রেডি? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জিকে ক্লাসে চলে আসছি। সো আজকে জিকে পড়বো আমরা। হ্যাঁ, তোমরা যারা সেকেন্ড টাইমে রয়েছো তোমাদের জিকে একবার বেসিক থেকে পড়ানোর জন্য আমাদের যে আয়োজন সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এর আগে থেকে ক্লাস শুরু হয়েছে, বিশেষ করে গতকাল, হ্যাঁ গতকাল না গত পরশু তোমাদের জিকে গাইডলাইন ক্লাসের একটা পর্ব ছিল আফ্রিকা মহাদেশ। দেখো, সেকেন্ড টাইমে যারা আছো তোমাদের হতে হবে বারুদ। বারুদ বুঝো? প্রত্যেকটা টপিকে তোমার বারুদ হতে হবে, মানে হচ্ছে ঠস করে ব্লাস্ট করতে হবে। সো তোমাদের এই বিষয়টা মাথায় রেখে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। তোমরা যারা আমাদের উপর সেকেন্ড টাইমে আস্থা রাখছো, অনেক অনেক শিক্ষার্থী, বিশেষ করে আজকে আমাদের অফারের শেষ দিন এবং আমাদের আজকে এমন অবস্থা হয়েছে যে তোমাদের রেসপন্সের জন্য আমাদের কাস্টমার সাপোর্ট অনেক 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 বেশি, মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি বলেই তোমরা আমাদের উপর আস্থা রাখছো। ইনশাল্লাহ এই আস্থাটা আমাদের সবসময় থাকবে। তোমাদের বলবো, ঠিক আছে? আমি তোমাদের সবার কাছ থেকে বলি, সবার জায়গা থেকে বলি, আমি তোমাদের এটা আশ্বস্ত করতে পারি আমাদের এই বছর আরও বেশি গুছানো। বিশেষ করে আমরা এই বছর কিছু প্ল্যান নিয়েছি, যেমন এই প্ল্যানগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে জিকের বেসিক শেখানো। দেখো আফ্রিকা মহাদেশ কত সুন্দরভাবে গত ক্লাসে পড়ানো হয়েছে, তাই না? বলো, এমন সুন্দরভাবে পড়ানো হয়েছে, আমার মনে হয় যে তোমরা এখানে অনেকেই আছো অনেক কিছু জানতাই না, জীবনে প্রথম শুনছো। বাট মনে রাখবা, সেকেন্ড টাইমার হতে হলে তোমাকে একজন স্টুডেন্ট হয়ে প্রস্তুতি নিতে হবে না, তুমি টিচার হয়ে যাবা। আরে ভাই, তুমি এমনভাবে প্রস্তুতি নাও, তোমার জিকে বিসিএসে আছে, তোমার ইংলিশ বিসিএসে আছে, তোমার বাংলা বিসিএসে আছে, আইকিউ বিসিএসে আছে, ম্যাথ বিসিএসে আছে। বিসিএস কেন বললাম ভাই? খালি বিসিএস বিসিএস করেন কেন? বিসিএস মানে হচ্ছে সকল চাকরির কথা, কারণ আমরা বিসিএসটাকে এইভাবে ভাবি যে সকল চাকরির বাপ মা বুঝি। তো তুমি সকল চাকরি, যে কোনো চাকরি ক্ষেত্রে যাও। আরে ভাই, তুমি এক বছর ব্যর্থ হয়েছো মানে এটা পজিটিভলি নাও। তুমি এক বছর তোমার আল্লাহ সুযোগ দিছে চাকরি পড়াগুলো পড়ে ফেলার, সুন্দর হিসাব। দিন শেষে যাদের চাকরি করার চিন্তা ভাবনা আছে তারা ভাই একবারে এই নোট করে ফেলে, এমনভাবে নোট করো যাতে করে 4 বছর 5 বছর পরে নিজে সফলতার গল্প যখন শোনাবা, নিজে যখন একটা ভালো অবস্থানে যাবা, ভালো একটা ক্যারিয়ার করবা, তখন এই মহসিন ভাইয়ের কথা একটু মনে করে একটু স্মরণ করো যে হ্যাঁ, মহসিন ভাই বলছিল যে সেকেন্ড টাইমে আমি ফার্স্ট টাইমে ব্যর্থ হয়েছি, কিন্তু সেকেন্ড টাইমে আমাদের যে জিনিসটা বিষয় হয়, সেকেন্ড টাইমে আমি এমন কিছু শিখছি, আমি 1 বছরে মোটামুটি ভালো প্রস্তুতি নিয়ে ফেলছি। আমি ইউনিভার্সিটি থেকে বের হব, মানে ইউনিভার্সিটির পড়া, ইউনিভার্সিটি হোক, তুমি ধরো তুমি সেকেন্ড টাইমও চান্স পাইলা না, বাট তুমি যেখানে থেকেই পড়াশোনা করে পরীক্ষা দিতে যাইবা, চাকরির পরীক্ষায়, বিভিন্ন জায়গায় পরীক্ষায়, তুমি দেখবা যে তোমার এই বাংলা, তোমার এই ইংলিশ, তোমার জিকে, তোমার হচ্ছে ম্যাথ, আইকিউ, এগুলোই, এগুলোর বাইরে কিছুই না, এগুলোর বাইরে কিছুই না। সো আমি তোমাদেরকে বলতে চাই যে তোমাদের আজকে যেই জিকে ক্লাস আছে, এই জিকে ক্লাসের আমরা আজকে একটু গাইডলাইন দিব এবং গাইডলাইনের ক্ষেত্রে তোমাদের শাহিন স্যার ক্লাস নিবে। এর আগে আমরা হচ্ছে নিজেরা একটু কথা বলবো, কারণ শাহিন স্যার বৃষ্টির কারণে, তোমরা জানো আজকে অনেক বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে হচ্ছে শাহিন স্যার সঠিক টাইমে আসতে পারছে না, এই জন্য আমরাই শুরু করে দিলাম, কারণ তোমরা অনেক অপেক্ষা করবে। আর আমাদের মানে হচ্ছে আমাদের কেমন তোমাদের বিষয় আছে, মানে আমাদেরকে কেমন লাগে তোমরা ভালোভাবেই বুঝো যে আমাদের দুই একটা কথা শুনলে অনেকের চেঞ্জ হয়ে যায়, মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়, অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। তো এই জন্য আমরা মাঝে মধ্যে এসে একটু কথা বলি। তো এই জিকে নিয়ে আরও কিছু কথা বলবে তোমাদের ফাহাদ ভাইয়া। এর আগে আমি তোমাদের বলবো যে তোমরা যে কাজটা করবা সেটা হলো, অনেকেই আজকে মেসেজ দিয়েছ ভর্তি হওয়ার বিষয়ে, অনেকেই আজকে ভর্তি হওয়ার জন্য বা আমাদের যেই ইয়েটা রয়েছে, সুযোগ রয়েছে, অফারটা রয়েছে, সেই অফারটা পাওয়ার জন্য অধীর আগ্রহে তোমরা ছিলে এবং অফার পর্যন্ত অপেক্ষা করে তোমরা ভর্তি হয়ে গিয়েছ। যারা ভর্তি হও নাই, আমরা আবার বলছি, আমরা আমাদের জায়গা থেকে একটা বিষয় আমরা ইনশিওর করতে পারি যে তুমি যেই টাকাটা আমাদেরকে দিছো এটা আমরা হালাল করে নিব। আমরা আজকেও কথা বলতেছিলাম, আমাদের প্রত্যেক দিনই কথা হয়, তোমরা কালকেও দেখেছো, তোমাদের ফাহাদ ভাই, আমি, শাহিন ভাইয়া, আমরা হচ্ছে সুফিয়ান ভাই সহ আমরা হচ্ছে যে একটা জায়গায় বসছিলাম যে আসলে কিভাবে আরও বেটার কিছু দেওয়া যায়। সো তোমরা যারা এই প্রথম ব্যর্থতার পরে আবার হচ্ছে আমাদেরকে বিশ্বাস করছো, ম্যাক্সিমাম আমাদের শিক্ষার্থী আসো যারা কিনা আগে প্রথমবার আমাদের কাছে প্রস্তুতি নিছো, আবার সেকেন্ড বারও আইসা আমাদেরকে, প্রথম জীবনেও তুমি, দ্বিতীয় জীবনে তুমি, এই যে তুমি প্রথম জীবনে আমাদের উপর বিশ্বাস রেখেছো, দ্বিতীয় জীবনে এসে আমাদেরকে বিশ্বাস রেখেছো, এটাই আমরা চাই, এই বিশ্বাসটার মর্যাদা দিতে।
যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে, যদি আমাদেরকে একবারে শারীরিকভাবে সবসময় সুস্থ রাখে, তোমাদের কথা দিচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে নাহিদ হাসান বলছে আসসালামু আলাইকুম দুই গুরু। নাহিদ হাসান গত বছর স্টুডেন্ট, হ্যাঁ 22 বছরের স্টুডেন্ট, এই সেকেন্ড টাইমার, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ে। ওরে বাবা এত কষ্ট করছে, আমার প্রশ্ন করতে করতে জ্বালায় ফেলতো। তো সেকেন্ড টাইমার যারা আছে এদের প্রশ্ন করার অনেক সুযোগ থাকে। সো এখানে ভাইয়া জুবাইর ভাই আছেন, হ্যাঁ জুবাইর ভাইয়ের পরীক্ষা চলতেছে, তোমাদের জুবাইর ভাইয়ের পরীক্ষা চলতেছে। তোমাদের জুবাইর ভাইয়া এইচএসসি 25 ব্যাচের, তোমাদের জুবাইর ভাই খুব ভালো পড়ায়, বিশেষ করে পৌরনীতি, ইতিহাস, এগুলো খুব ভালো পড়ায়, এই ক্লাসগুলো নিচ্ছে। আর এখন যেহেতু এক্সাম, এই জন্য জুবাইর ভাইয়া একটু ছুটিতে আছে। তা আবার ভাইবা না জুবাইর ভাইরা আমরা রাখতেছি। জুবাইর ভাই এমন একটা ডিপার্টমেন্টে পড়ে ঢাকা ইউনিভার্সিটির, জুবাইর ভাইয়াকে এখন হচ্ছে বিভিন্ন জায়গায় ফিল্ড ওয়ার্ক করতে যাইতে হবে, ঠিক আছে? তো তোমাদের জুবাইর ভাইয়াও আছে, সবাই আছি আমরা ইনশাল্লাহ। তোমাদের জুবাইর ভাইয়ের জন্য দোয়া করবা, কারণ জুবাইর ভাই পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে? সো জুবাইর ভাইয়ের পরীক্ষা যেন ভালো হয়, হ্যাঁ। আর তোমাদের জুবাইর ভাইকে আমরা খুব দ্রুত দোকলা বানিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? যাতে করে তারা করি মানে বিয়ে শাদী করে আরো এগিয়ে থাকে জীবন যুদ্ধে, সেইটা আমরা করবো। যাই হোক, এটা নিয়ে আর কথা বললাম না, আমরা হচ্ছে চলে যাচ্ছি মূল আলোচনায়। তো তোমরা যে দ্বিতীয় জীবনে আমাদের কাছে আসছো, আমাদের কাছে আমাদের এরকম অহরহ মেসেজ আছে যে মায়ের কষ্টার্জিত টাকা দিয়ে ভর্তি হয়েছ, অনেকে বিভিন্নভাবে ভর্তি হচ্ছে। আমিও তো বললাম, আমি আমার টাইমে আমি হচ্ছে যে লোন নিয়ে পড়াশোনা করছি, বন্ধক ঋণ নিয়ে পড়াশোনা করছি। আলহামদুলিল্লাহ এখন অনেক 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 ভালো আছি, পরিশ্রম করে যাচ্ছি, ইনশাল্লাহ আরও ভালো থাকবো। এখন চেষ্টা ছিল, এই জন্য হয়েছে। সো তোমরা যারা এরকম অনেক প্রতিকূল পরিবেশেও আমাদের উপর বিশ্বাস রেখেছ, আমরা তোমাদের জন্য হালাল করে, ঠিক আছে, হালাল করে নিতে চাই। তোমাদের কাছ থেকে যে পেমেন্টটা নিচ্ছি, তোমাদের বাবা মার বা তোমাদের নিজেদের ফ্যামিলি থেকে অনেক কষ্ট করে অথবা নিজে টিউশনি করে অনেকে ভর্তি হয়েছ, সো এটা আমরা হালাল করে নিব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে। তো যাই হোক, তোমরা একজন বলছে মহসিন স্যার কি আর আই এডুকেশনে নাই? মহসিন স্যার আই এডুকেশনে নাই, আসলেই নাই, ঠিক আছে? আই এডুকেশন থাকলেই চলবে, মহসিন স্যার থাকা লাগবে না ইনশাল্লাহ। তোমাদের দোয়ায় আমরা অনেক দূর এগিয়ে যাবো, এটা হচ্ছে আমাদের বিষয়। ভাইয়া এখনও টাকা ম্যানেজ করতে পারি না, প্লিজ একটু সময়টা বাড়িয়ে নিন। আচ্ছা, যারা পারো নাই তাদেরকে কি আমরা কালকে পর্যন্ত দিবা নাকি হচ্ছে কালকে দুপুর পর্যন্ত দিয়ে রাখো? কারণ যারা পারেন নাই তাদের জন্য হচ্ছে তোমরা পেজে নক দিয়ে রাখো। হ্যাঁ, তোমরা মেসেজ, তুমি যদি আজকে নক দিয়ে রাখো না, দুদিন পরে টাকা দাও, সমস্যা নাই, বাট আমরা ওই নক দেওয়ার ডেটটাই কাউন্ট করবো, এটুকু করতে পারি, ঠিক আছে? এটুকু করতে পারি, কারণ ভাই অলরেডি কথা দিয়ে ফেলছি আমরা। হ্যাঁ, তোমরা বলতে পারো, এটা করতে পারো, তোমরা একটা মেসেজ দিয়ে রাখতে পারো। হ্যাঁ, তোমরা একটা মেসেজ দিয়ে রাখো এই বিষয়ে, তাহলে আমরা ওই আজকে ডেটটা কাউন্ট করব, 20 মানে 20, ঠিক আছে? ঠিক আছে, ওকে। যাই হোক, আমি জিকে নিয়ে আর কথা বলবো না, জিকে অনেক কিছু বলছি, বাট তোমাদের বিশ্বস্ততার জায়গা, তোমাদের বিশ্বাসের জায়গা, আস্থার জায়গা আমাদেরকে রেখেছ, আমরা ইনশাল্লাহ এটা অবশ্যই 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 মাথায় রেখে তোমাদেরকে সার্ভিস দিব। সো আমি আর বেশি কিছু বলবো না, কারণ জিকে আমি বেশি কিছু বলতেও পারবো না। তোমাদের ফাহাদ ভাই হচ্ছে জিকে নিয়ে আলোচনা করবে আর বিভিন্ন গাইডলাইন দিবে ইনশাল্লাহ। আর তোমাদের ম্যাক্সিমাম টার্গেট হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তোমার ভাই হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং সে অনেক 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 বেশি তোমাকে হেল্প করতে পারবে। তোমাদের বন্ধুবান্ধব যারা আছে, বিশেষ করে 22 সেশন 23 সেশন, ফাহাদ ভাই অনেক অনেক বেশি পরিশ্রম করে তোমাদের জন্য। সো এই জায়গাটায় তোমরা আমাদের উপর আস্থা রাখছো, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে? সবাই ভালো থাকবা। একজন বলছে ভাইয়া নার্সিং পরীক্ষা 1 মার্কের জন্য চান্স পাই নাই। দেখো 1 মার্ক না, অনেকে 0.10 জন্য চান্স পায় না। সো তোমাদের বলছি ভাইয়া, এটা নিয়ে আর মাথায় ঘামায়ও না প্লিজ। তোমাদের কমেন্ট দেখলে মানে তোমাদের কমেন্ট দেখতে তোমাদের মোটিভেশন দিতে দিতে 3-4টা ক্লাস লাগবে। তারপরে বলবো কোনো টেনশন নাই, জাস্ট হচ্ছে ভাইয়া মেসেজ দিয়েছে একটু দেখিয়েন। আচ্ছা, আমাদের আজকে অনেক মেসেজ, তোমরা চিন্তা করতে পারবা না। সো এইখানে তোমাদেরকে বলবো যে আচ্ছা, একজন বলছে স্যার কমেন্ট বন্ধ করে দেওয়া হোক, সীমিত সময়ের জন্য, কাজের কথা কম হয়, আলতু ফালতু কথা হয়। আচ্ছা, কমেন্ট থাকুক, তোমরা কমেন্ট তাকাও না। আর আমরা এখনো ক্লাস শুরু করি নাই, আমরা একটু জাস্ট গাইডলাইন দিতে আসছি। সেটাও যদি ভালো না লাগে তাহলে আর কিছু করার নাই, ঠিক আছে? সো আমি তোমাদের বলবো যে তোমরা আমাদের শাহিন স্যার মূল ক্লাস নিবে, এর আগে তোমাদের যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয় সব কিছু নিয়ে ভালো গাইডলাইন দিতে পারবে তোমাদের ফাহাদ ভাইয়া। এই বিষয় নিয়ে তোমাদের ফাহাদ ভাই কথা বলবে, ওকে? আচ্ছা, শুরু করছি একটা কমেন্ট দিয়ে। জীবন নাহার, আমি আমার আংটি কানের দুল বিক্রি করে অ্যাডমিশন হয়েছি। আচ্ছা, এই যে ছোট্ট একটা স্যাক্রিফাইস, সোনা বা গহনা, আজকের এই স্যাক্রিফাইসটা তোমাকে কয়েক মাস পরে একটা পাবলিকিয়ান ট্যাগ দিবে। জাস্ট এই একটু দোয়া করি আমি আমাদের প্ল্যাটফর্ম থেকে, ইনশাল্লাহ তোমার এই স্যাক্রিফাইসটা কাজে লাগুক এবং তুমি আরও বেশি ডেডিকেটেড হও যে আমার এই স্যাক্রিফাইসটা যেন একদিন বলতে পারি যে হ্যাঁ, আমি
সোনা বা আংটি কানের দুল বিক্রি করে অ্যাডমিশন ভর্তি হয়েছিলাম, আমি এখন পাবলিকিয়ান। সো এতটুকুই, ঠিক আছে। আচ্ছা, সো আজকে মূলত সায়েন্স স্যারের ক্লাস ছিল, যেহেতু সায়েন্স স্যার জ্যামে আটকে পড়েছে, সো আমি চাইলাম যে একটা গাইডলাইন সেশন রাখি তোমাদের জিকে নিয়ে। ওভারঅল যে কোনো সাবজেক্ট নিয়ে যে কোনো ধরনের সমস্যা আমাকে বলতে পারো, সেটা আমি বলবো। কোথায় কি লাগে না লাগে, যেহেতু ভাই প্রতিটা ভার্সিটি নিয়ে কাজ করি, যেমন তোমাদের বেশি দায়িত্বে আমি আছি, তোমাদের ফিনান্সিয়াল সমস্যা সব কিছু আজকে আমরা এখানে আলোচনা করব সায়েন্সের আসার আগ অবধি, ঠিক আছে। আচ্ছা, আর যাদের এই মেসেজটা বেশি পাচ্ছি যে ভাইয়া আমার টাকা ম্যানেজ এখনও হয় না, একটু সময় বাড়িয়ে দেন, আমি ভাই আবারও বলতেছি, তোমরা জাস্ট পেজে নক করো যে ভাই আমার 2 দিন বা 3 দিন সময় লাগবে, তাহলে আমরা তোমার জন্য ওই আজকের ডেটের রাখবো। হ্যাঁ, আজকের ডেটের যে ফিটা সেটা রাখবো। যেমন আগামীকাল থেকে আমাদের কোর্স ফি হবে হচ্ছে 3,590 টাকা আগামীকাল থেকে, ঠিক আছে। আমরা প্রতি 1 সপ্তাহ পর পর আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে। সো তুমি যে আজকে নক দাও বা 3 দিন পরে ভর্তি হওয়ার জন্য হচ্ছে আগের ফিটাই রাখা হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, হ্যাঁ, আমি এখন থেকে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিব, ভাইয়া গ্রুপ চেঞ্জ করছো বা কোথায় পরীক্ষা দিবে আমি সব কিছু বলবো, ঠিক আছে। আচ্ছা, তোমরা এখন বলতো যারা সেকেন্ড টাইমে আছো 24 ব্যাচ, তোমরা এখন তোমাদের ফার্স্ট টার্গেট কি, ফার্স্ট টার্গেট কি, ঠিক আছে। এরা কম করে থাকো, দেন হচ্ছে আমি একটু বিষয় ডিসকাস করে ভাইয়া সেকেন্ড টাইম প্রিপারেশন কিভাবে শুরু করব, ঠিক আছে। আমি তোমাকে কয়েকটা পয়েন্ট বলবো, তুমি এগুলো যদি মাথায় নিয়ে আগাতে পারো, তুমি জিনিসটা দেখবা তোমার সেকেন্ড টাইম ভালো একটা স্কোর হয়ে যাবে, ঠিক আছে। সেকেন্ড টাইম প্রিপারেশন কিভাবে শুরু করবো, ঠিক আছে। দেখো, আচ্ছা, স্টেপ ওয়ান হচ্ছে তোমার টার্গেট ফিক্সড করা। কি ভাইয়া? টার্গেট ফিক্সড করা, যে আসলে আমি সেকেন্ড টাইমে কোথায় কোথায় পরীক্ষা দিব। যেমন ধরো আমার বিপিতে এক্সাম দেওয়া যায় সেকেন্ড টাইম দিয়ে, চট্টগ্রামে এক্সাম দেওয়া যায়, রাজশাহীতে এক্সাম দেওয়া যায়, জাহাঙ্গীরনগর এক্সাম দেওয়া যায়, ঠিক আছে। তারপর গুচ্ছতে এক্সাম দেওয়া যায়, এমনকি গুচ্ছ বহির্ভূত যে ভার্সিটিগুলো আছে, যেমন ধরো তোমার খুলনা ইউনিভার্সিটি আছে, কুমিল্লা ইউনিভার্সিটি আছে, তোমার সাস্ট আছে, ঠিক আছে, তোমার হাজী দানেশ আছে। হ্যাঁ, সো এইগুলো হচ্ছে গুচ্ছ বহির্ভূত। আবার তো এইগুলো গুচ্ছ বহির্ভূত, আরও সামনে অ্যাড হইতে পারে বা নামতে পারে। সো তুমি একটা প্ল্যান করো, ভাই আসলে আমি কোথায় কোথায় পরীক্ষা দিব, আমার জিপিএ কোথায় কোথায় ম্যাচ করে, আমার সেই জিপিএটুকু আছে কি না, ঠিক আছে। আচ্ছা, এখন ভাইয়ার পার্সোনাল সাজেশনটা, ভাইয়া তুমি এবার সেকেন্ড টাইম দিচ্ছ, তোমার হাতে কিন্তু অনেকগুলা অপশন কিন্তু কম, ঠিক আছে। এই জন্য তোমার টার্গেট হবে সবগুলোতে এক্সাম দেওয়া। কি? সবগুলোতে এক্সাম দেওয়া। তবে সবার আগে যেহেতু ভাই বিপির এক্সামটা হয়, অবশ্যই সবাই বিপিতে এক্সাম দিবা। হ্যাঁ, কেন বলতো তো, তোমার এই যে একটা লম্বা জার্নি 3-4 মাস বা 5 মাস পড়ার পরে তোমার এক্সামটা হবে। এবছর আশা করা যাচ্ছে যে অক্টোবরের শেষে বা নভেম্বরের ফার্স্ট উইকে এক্সামটা হবে। তো তুমি যে এই যে কয়েক মাস পড়লা, কি পড়লা, প্রিপারেশন কেমন, তুমি এটা জাজ করবে হচ্ছে এই এক্সাম দিয়ে। যদি এটা খারাপ হয়, তোমার দেখবা যে এখানে বা এখানে তুমি দেখবা যে আস্তে আস্তে ডেভেলপ হবে। যত বেশি পরীক্ষা দিবা তুমি তত বেশি এক্সপিরিয়েন্স কাজে লাগবে, ঠিক আছে। সো ভাইয়া সবাই বিপিতে এক্সাম দিবা। বিপির জন্য কি লাগে না লাগে, কোন ভার্সিটি কী লাগে, ভাইয়া প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভিডিও করে দিচ্ছি, তোমাদের পেজে দেখো ভিডিও দিচ্ছি, তুমি সব কিছুই পাবা, ঠিক আছে। এবং তোমার যেখানে যে লিখিত পাঠ থাকবে, যেমন ধরো এই যে খুলনাতে লিখিত পাঠ আছে, আমাদের ব্যাচে কিন্তু এটা নিয়ে ক্লাস হবে। সাস্টের জন্য ম্যাথ লাগে, আইসিটি লাগে, হ্যাঁ এটার জন্য আমরা দিব। এবং সিইউসিডি দেখো আমাদের ইংলিশ ভার্সনে আইকিউ থেকে প্রশ্ন হয়, সেটারও ক্লাস থাকবে। অর্থাৎ সেকেন্ড টাইমের জন্য একটা ফুল প্যাকেজ আমরা দিচ্ছি, তোমাকে আর কোনো প্যারা খাওয়া লাগবে না। আচ্ছা, স্টেপ টু হচ্ছে, হ্যাঁ আমার টার্গেট তো আমি ফিক্স করলাম যে আমি বিউপি বা জাহাঙ্গীরনগর বা একসাথে পরীক্ষা দিব। আচ্ছা, এবার টার্গেটটা হচ্ছে যে আমার নিজের উইক পয়েন্ট কি কি, ঠিক আছে। আমার নিজের হচ্ছে উইক পয়েন্ট কি কি, বা আমার কোন কোন জায়গায় হচ্ছে ল্যাকিংস ছিল, ফার্স্ট টাইমে আমার কেন চান্স হয় নাই। হতে পারে আমি ম্যানেজিং পার্ট পড়ি নাই, হতে পারে আমি খুব বেশি ফোনেটেড ছিলাম, হতে পারে আমি হচ্ছে নিজের মধ্যে গাফলতি ছিল, হ্যাঁ যে পরিমাণ পড়া উচিত সেটা আমি পড়ি নাই, ঠিক আছে, বা আমি সেটা প্রশ্ন ব্যাংক ঘাটি নাই। এই যে বিষয়গুলা তুমি খুঁজবে, ভাই তুমি নিজে জানো, নিজেকে প্রশ্ন করো, ভাইয়া বিবেককে নাড়া দাও যে আমার কি ল্যাকিং ছিল। তোমার নিজে উইক পয়েন্ট যদি না বুঝো, অন্য কেউ জীবনে বলতে পারবে না। আমি তোমাকে মেন্টর গাইড করতে পারবো, রোড দেখাতে পারবো, বাট তোমার আসলে সমস্যা কোথায় তুমি ভালো বুঝবা, ঠিক আছে। সো এগুলা খুঁজে বের একটা চার্ট তৈরি করা, তুমি আজকে লিখবা, টেবিলের সামনে লিখে রাখবা যে আজকে আমার এই সমস্যাগুলো হচ্ছিল ফার্স্ট টাইমে। তুমি যদি এগুলা ওভারকাম করতে না পারো,
তুমি থার্ড টাইমে হয়ে যাবে। থার্ড টাইম মানে কি ভাইয়া? শেষ, পাবলিকের স্বপ্নটা শেষ। সো সবাই আজকে এই কাজটা করবা। সবাই কথা দাও আজকে আমরা নিজে উইক পয়েন্ট খুঁজবো। বলো ভাইয়া, সবাই কথা দাও যে আজকে এই কাজটা সবাই করতে পারবো কিনা, যে নিজের উইক পয়েন্ট কি, কেন চান্স হয় না, বলো এই কাজটা করতে পারবা কি না। কারণ ভাই নিজের কাছে অনেস্ট থাকা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? অ্যাডমিশন টেস্ট এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। সো সবাই বলো ভাইয়া যে হ্যাঁ, এইটা একটু বলো তোমার যে আজকে সবাই কাজটা করবা কিনা, যে হ্যাঁ আমার কি ল্যাকিংস ছিল, আমি কোন জায়গায় সমস্যা বেশি, আমার কোন সাবজেক্ট দুর্বলতা বেশি। তোমার যেখানে সমস্যা বেশি তুমি সেখানে বেশি সময় দাও, বেশি যত্ন করো, বেশি সময় ইনভেস্ট করো, দেখবা তোমার এই সব জিনিসটা একদিন পরে, 2 দিন পরে, তুমি 1 মাস টার্গেট নাও, 2 মাস টার্গেট নাও, তোমার হয়ে যাবে, ঠিক আছে? সো বলো তুমি আজকে সবাই কাজটা করবা কিনা, যে আসলে আমার কোন জায়গাটার সমস্যা ছিল আমি এটা খুঁজে বের করব, ঠিক আছে? আচ্ছা, 3 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে জানো, টপিক ফিল্টার। কি ভাইয়া? টপিক ফিল্টার। আচ্ছা, টপিক ফিল্টার মানে কি? ধরো তুমি লাস্ট 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করলা, যে গত 10 বছরে আমার বিউপিতে, জাহাঙ্গীরনগরে, চট্টগ্রামে, রাজশাহীতে কোন টপিকগুলো আসছে। এগুলোর মধ্যে আবার কিছু কিছু টপিক আছে 7 স্টার, 5 স্টার, 3 স্টার, এবার তুমি মার্ক করে রাখবা, ফিল্টার করবা। দেন তোমার কাজ হবে এগুলাকে আগে পড়া, বা তুমি দেখবে যে তোমার এটাই তোমার একটা শর্ট সিলেবাস, তোমার এটা একটা ফাইনাল সাজেশন। এখন ভাইয়া আমি যদি লাস্ট 2 বছরের কোশ্চেন প্যাটার্ন দেখি, চেঞ্জ হচ্ছে, সব জায়গায় চেঞ্জ হচ্ছে। তুমি জাহাঙ্গীরনগর বলো, চট্টগ্রাম বলো, রাজশাহী বলো, গুচ্ছপ, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। সো তোমার কিন্তু অবশ্যই এটাও মাথায় রাখতে হবে যে প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে। সো এই যে চেঞ্জটা, এটা মাথায় রাখতে হবে যে হ্যাঁ যদি চেঞ্জ হয় এখানে হতে পারে। যেমন ধরো ক্লিফস্টোফেল, বেনস্টোফেল থেকে আগে সিইউতে প্রচুর প্রশ্ন হইতো, বাট এবছর কম আসে। জাহাঙ্গীরনগরে কোশ্চেন করে ইংলিশ বাংলা ভাষণে, এবার হুট করে ইংলিশ ভাষণ কোশ্চেন দিয়ে দিল। আচ্ছা, রাজশাহীতে দেখা যেত যে নর্মাল টপিক যেগুলো ছিল, যেগুলো একটু আনইম্পর্টেন্ট, সেগুলো বেশি আসতো, বাট এবছর আসে নাই। আচ্ছা, গুচ্ছে কি হতো? গুচ্ছে দেখতাম যে মৌলিক দিকে পার্টটা বেশি আসতো, এবার কম আসছে। সো এই যে একটু প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, এগুলোকে মাথায় রাখা। সো আমি যখন টপিক ফিল্টার করবো আমাকে এগুলাকেও মাথায় নিয়ে রাখতে হবে যে লাস্ট 2 বছর এগুলো। হ্যাঁ ভাইয়া, ধরো আমি যখন ক্লাস নেই বা আমরা যখন ক্লাস নিব, আমরা ক্লাসের শুরুতে এটা কাজ করে দিব, বাট যদি তুমি কাজ নিজে নিজে করো, তোমার মাথায় এটা সেট হবে যে জাহাঙ্গীরনগর মানে কি, রাবিতে মানে কি, তুমি মাথায় সেট হবে। তুমি যখন পড়তে যাবা তখন তোমার মাথায় এটাকে অলরেডি হচ্ছে ঠিক আছে, মাথায় সেট হবে যে হ্যাঁ এই টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট। যেমন ধরো তাসনিম ইসলাম, তামিম ইসলাম, হ্যাঁ ও যখন পড়বে, আচ্ছা জাহাঙ্গীরনগর টপিক থেকে বেশি প্রশ্ন, ওকে ওকে, তাহলে আমি যখন পড়তেছি আমি এটাকে খুব সফটলি পড়বো, এই জিনিসটা মাথায় সেট হবে, ঠিক আছে? সো আবারও বলতেছি, টার্গেট ফিক্সড করা, যে আসলে কোন কোন জায়গায় পরীক্ষা দিব, দেন হচ্ছে উইক পয়েন্ট খুঁজে খুঁজে আমার ফার্স্ট টাইমে কেন চান্স হয় ভাইয়া। এখন তুমি যদি ভাবো, তুমি যদি সবসময় দোষারোপ করো যে অমুক কোচিং বা ওই ভাইয়ের জন্য আমার চান্স হয় নাই, আচ্ছা এই দোষটা তুমি কি সারা জীবন বয়ে বেড়াবা? তুমি কি সারা জীবন দিবা এই দোষ, যে তার কি কোনো বেনিফিট হবে, তার কোনো লস হবে? অবভিয়াসলি না। তোমার নিজেকে প্রশ্ন করতে হবে যে আসলে আমার কি ল্যাকিংস ছিল, আমি কেন পাই নাই। সো নিজের ব্যর্থতার জন্য অন্যকে দোষারোপ করে লাভ নাই। তুমি যদি সেটা যদি এবছর যদি শুধরে দিতে পারো, তুমি দেখবা নেক্সট ইয়ার ব্যর্থ থেকে তুমি সফল হয়ে গেলা। সো এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো ভাই এটাই বললাম যে নিজে উইক পয়েন্টগুলো খুঁজে বের করা, ঠিক আছে? টপিক ফিল্টার অর্থাৎ কি ভাইয়া, যে গত 10 বছরে যেগুলো বারবার আসছে, সে যেগুলো হচ্ছে বারবার মাথায় নিব, আমি হাইলাইট করে রাখবো যে এগুলো বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো হচ্ছে ভাইয়া একটা প্ল্যান করা। প্ল্যান মানে কি? এটা হচ্ছে স্টাডি প্ল্যান, ঠিক আছে? কি স্টাডি প্ল্যান। আচ্ছা, এখন আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যে কাজটা ভুল করি, এটা হচ্ছে ভাইয়া রুটিন করি। আমরা রুটিন করি, 1 মাসের, 2 মাসের, 3 মাসের প্ল্যান করি, বাট এই প্ল্যানটা সবার কি সাকসেস হয়, ঠিকমতো হয় বলো তো? তুমি দেখি এখানে কারা কারা আছো যে বুকে হাতে বলতে পারবা যে আমার রুটিনটা আমি 100% ফুলফিল করতে পারি, বলো তো? তোমার পাস্ট এক্সপিরিয়েন্স কি বলে? তুমি কি পারো? বলো বলো বলো, তুমি রুটিন ফুলফিল করতে পারো কিনা? হ্যাঁ আমি প্রতিটা ফার্স্ট নিয়ে বলবো, সমস্যা নাই, ঠিক আছে? আগে আমি জাস্ট একটু বলতেছি সেকেন্ড টাইম প্রিপারেশন কিভাবে শুরু করবো, এটা ভাই ম্যাক্সিমাম কোশ্চেন। বলো ভাইয়া রুটিন মেনটেন হয় কিনা, বলো তো ভাইয়া রুটিন মেনটেন হয় কিনা? হয় না। কেন হয় না? কারণ আমরা হচ্ছে লম্বা প্ল্যান করি না ভাইয়া, শর্ট রুটিন করতে হবে,
শর্ট প্ল্যান করতে হবে। কি জানো, এটা হচ্ছে যে তুমি 1 উইকে প্ল্যান করো, তুমি 7 দিনের প্ল্যান করো, 7 ডেজ প্ল্যান নাও যে আমি এই 7 দিনে এই টপিকগুলো পড়বো, বা আগামী আমি 7 দিনে আমি 50 ঘন্টা বা 60 ঘন্টা পড়বো। তুমি এভাবে হচ্ছে নিজেকে একটা টার্গেট নাও, ঠিক আছে? যেমন নরিন যা আমাদের এই ব্যাচের স্টুডেন্ট ছিল, ও বলতো ভাইয়া যে আমি সপ্তাহে 3 দিনে বা 4 দিনে 50 ঘন্টা পড়ার একটা প্ল্যান করতাম, একটা টার্গেট নিতাম। ও কিন্তু এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে, সেকেন্ড টাইমার ছিল। সো এমন ভাইয়া একটা টার্গেট নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে ডেইলি চ্যালেঞ্জ। হ্যাঁ, আমি 7 দিনের মধ্যে আজকে ডে 1 আমি এতটুকু শেষ করব, ঠিক আছে? আচ্ছা শোনো, দিনের পড়া দিনে শেষ করে কি জানো, তোমার খুব বেশি বোঝা লাগে না, খুব বেশি পেন লাগে না। সো এখন থেকেই আস্তে আস্তে শুরু করতে হবে, ঠিক আছে? যেমন ধরো তুমি আজকে 3 ঘন্টা পড়লা, তোমার নেক্সট দিন যেন 2 ঘন্টা 59 মিনিট যেন না হয়, কি হবে? 3 ঘন্টা 1 মিনিট যেন হয়, নেক্সট দিন 3 ঘন্টা 2 মিনিট হোক। সেইভাবে আস্তে আস্তে তুমি ডে বাই ডে বাড়াও। হুট করে আজকে 16 ঘন্টা পড়লাম, নেক্সট 2 দিন নাই, অসুস্থ হয়ে গেলাম, না, এভাবে পড়া যাবে না, ঠিক আছে? সো আমি যেটাই বলি না কেন, রুটিন মেনটেন করে একটা ফিক্সড প্ল্যান অনুযায়ী আগাতে হবে, ওকে? সো এটা সবাই মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, আমি যদি এরপরে যদি কিছু প্ল্যান বলি যে আমি কিভাবে আগাবো, দেখো এটা হচ্ছে যে প্র্যাকটিস, ঠিক আছে? আমরা বলি না প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এখন ধরো তুমি 7 দিনে একটা প্ল্যান করলো, বা আমি 7 দিন পড়বো, আমি প্রত্যেক ভার্সিটি পড়বো, সমস্যা না, ঠিক আছে? দেখো আমি 7 দিন পড়বো, আচ্ছা তুমি যদি 7 দিন প্ল্যান করো, তুমি ভাগ করবে এভাবে যে আমি 6 দিন আগে টানা পড়বো, নতুন নতুন পড়া পড়বো। এই 6 দিন যাওয়ার পরে আমি সপ্তম যে দিনটা আছে আমি রিভিশন দিব, ঠিক আছে? আমি এতদিন যা পড়ছি রিভিশন দিব, ওকে? আমরা যে বলি না ভাইয়া মেমোরাইজিং পার্ট মনে থাকে না, কেন? কারণ হচ্ছে যে আমরা প্রতিদিন নতুন নতুন পড়ি, বাট না, আমি যে আজকে 5টা শিখি, নেক্সট দিন 5টা পড়ার আগে আগে রিভিশন দিব, ঠিক আছে? এটা বলা হয় যে RN মেথড, রিভিশন এবং নিউ পড়ার মেথড, এটা বলা হয় RN মেথড, ঠিক আছে? সো আমরা যে এইভাবে মেনটেন করি যে শুধু 7 দিনে প্ল্যান নেই, আমরা 6 দিন ফার্স্টে নতুনগুলো মুখস্থ করব, দেন 7 ডেতে হচ্ছে আমরা রিভিশন করব। সো এই যে প্ল্যানটা, এটা বেশি ইফেক্টিভ হবে, ঠিক আছে? আচ্ছা, যদি এরকমটা হয় যে ধরো যে আজকে আমি কোনো পড়া পড়তে পারলাম না বা বাকি থাকলো, আমি সেটা আগামী দিন ফার্স্ট ইয়ারে শেষ করব, দেন জন্য আমি টাচ করব, ঠিক আছে? ওকে? আচ্ছা, হ্যাঁ আজকে শাহিন ভাই আসবে, কোনো সমস্যা, শাহিন ভাই জ্যামে আছে, আসবে, শাহিন ভাই আসলে দেন উনি টপিক ভিত্তিক ক্লাস শুরু করবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো যে তোমার সেকেন্ড টাইমে তুমি যেখানে পরীক্ষা দিবা কোন কোন সাবজেক্ট লাগবে। তোমার বাংলা লাগবে, তোমার ইংলিশ লাগবে, তোমার জিকে লাগবে, তোমার হচ্ছে ম্যাথ বা তোমার হচ্ছে যে IQ লাগবে, তাই না? আচ্ছা, সো তুমি হচ্ছে একটু দেখো যে আমি ফার্স্ট টাইম এগুলোর মধ্যে কোনটা পিছনে সময় কম দিয়েছি বা কোনটা কম পারি। তুমি সেখানে হচ্ছে 5% একটু বেশি ফোকাস রাখো, রেখে তুমি ডেইলি পড়া তুমি সবগুলো টপিকে রাখো। এমন যে না হয় যে আজকে আমি সারাদিন শুধু বাংলা পড়ছি অথবা ইংলিশ পড়ছি, জিকে টাচ করি, এমন যে না হয়। তুমি যেভাবে পড়ো না, তুমি দেখবে তোমার মধ্যে একঘেয়েমি চলে আসবে, পড়ার মধ্যে তুমি আনন্দ পাবা না। সো এভাবে সব কিছু মিক্সড করে করে পড়তে হবে, ঠিক আছে? তুমি যখন দেখবো তখন তোমার পড়ার আনন্দ পাবা, একটা টার্গেট পাবা যে আমাকে নেক্সট প্ল্যান রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, সর্বশেষ যে পয়েন্টটা, এটা হচ্ছে সেলফ রিওয়ার্ড বা সেলফ গিফট। এটা কি ভাইয়া? তুমি অ্যাডমিশন যে জার্নিটা, ভাই এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সেকেন্ড টাইম জার্নিটা অনেক লম্বা একটা জার্নি, অনেক কঠিন একটা জার্নি। সো তুমি নিজেকে রিওয়ার্ড দাও যে আজকে আমি যদি এরপরটা শেষ করতে পারি, আমি আজকে 10 মিনিট একটু হেঁটে আসবো, বা কিছু মুভি দেখবো, বা হচ্ছে আমি ঘুরতে যাবো, বা রান্না করবো, এনিথিং, ঠিক আছে? বা আজকে আমি একটা চকলেট খাবো, বা আজকে আমি একটা হচ্ছে আইসক্রিম খাবো। এই যে নিজেকে রিওয়ার্ড দাও বা খুশি করো, খুশি রাখো, তুমি দেখবে যে তোমার এটা পড়ার আগ্রহটা বেড়ে যাবে, ঠিক আছে? যেমন ধরো আমরা যখন পরীক্ষা দিয়ে যখন টপ করি বা চান্স পাই, আমাদের কিছু গিফট দেওয়া হয় না? তো তুমি এখন নিজেকে গিফট দাও, নিজেকে একটা খুশি করে রাখো, ঠিক আছে? কারণ এই খুশি রাখা তোমাকে অনেক বেশি সাপোর্ট দিবে, তোমাকে মেন্টাল পিস দিবে। সো এই জন্য এই সেলফ রিওয়ার্ড বা সেলফ গিফটটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে? তুই মাঝে মধ্যে একটু হচ্ছে আমাদের আদার যে শিক্ষণীয় বিষয়গুলো থাকে, শিক্ষণীয় কাজ থাকে, তুমি সেগুলো করবা, তুমি দেখবা, জানবা, বুঝবা, ঠিক আছে? তোমার পড়া ইন্টারেস্টিং হবে, ওকে? আচ্ছা, ওকে,
অনেক বেশি কোশ্চেন আমি পাচ্ছি, আমি এখন কোশ্চেন অ্যান্সার দেবো, সমস্যা নাই। আচ্ছা দেখো, প্রথমত হচ্ছে জাহাঙ্গীরনগর নিয়ে অনেক বেশি কোশ্চেন আমি পাচ্ছি। জাহাঙ্গীরনগর দেখো, জাহাঙ্গীরনগর নিয়ে হচ্ছে আমি যে বলতে চাই, এগুলো আসলে কি ইন্ডিভিজুয়াল ভিডিও দরকার। আমি প্রতিটা ফার্স্ট ইন্ডিভিজুয়াল ভিডিও আমাদের পেজে আছে, তুমি ইউটিউবে যাবা, সেখানেও পাবা, লিখবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিট পরিচিতি মানবন্ধন, পুরো ভিডিও পেয়ে যাবা। জাহাঙ্গীরনগরে হচ্ছে কয়টা ইউনিট আছে, আমি আর্টস থেকে কোন ইউনিটে পরীক্ষা দিব, কত জিপিএ লাগবে, মানবন্ধন কি, তুমি সব কিছু পেয়ে যাবা, ঠিক আছে। এবং রাজশাহীর ভিডিও দেওয়া আছে, চট্টগ্রামের ভিডিও দেওয়া আছে, গুচ্ছর ভিডিও দেওয়া আছে, বিপির ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। ওকে, আচ্ছা ভাইয়া, যারা বলতেছো যে সেকেন্ড টাইম দিয়ে টপ করা যায় কিনা, সেকেন্ড টাইম দিয়ে এবছর আমাদের স্টুডেন্ট এসকে সঞ্জিত যাবি ইউনিটে 23তম হয়েছে, 23 বেজে শিক্ষার্থী, ও সেকেন্ড টাইমার ছিল। আচ্ছা, বিইবিতে আরও স্টুডেন্ট আছে, তুমি পেজের ভিডিও দেখো আমাদের, এগুলো ভিডিও বস্তু নীরব সেকেন্ড টাইমার ছিল, বিইবিতে চান্স পাইছে, আরও অনেকে আছে, ঠিক আছে। আচ্ছা, চট্টগ্রামে অনেকে আছে, বিভা আছে, নরিন আছে, আরও অনেকে চান্স পেয়েছে। রাজশাহীতে এই বছর হচ্ছে সেকেন্ড টাইম দিয়ে রাফি থার্ড হইলো বি ইউনিটে, ঠিক আছে। আবার ধরো এই ইউনিটে আলিম 12 হইলো, ঠিক আছে। নিশানুল 14তম হয়েছে, সো এটা কিন্তু টপ করেছে। হ্যাঁ, সাস্টে অনেকে টপ করেছে, আজকে এটি শোনা শুরু, তাসলিম জানিন ও সাস্টে ভর্তি হয়েছে, ঠিক আছে। আবার হাজিদানা সে 15 হয়েছে, সো এটা কিন্তু সেকেন্ড টাইমার ছিল। হ্যাঁ, সো এরা পারলে কিন্তু পারবে না, সো সেকেন্ড টাইম দিয়ে টপ করা যায়। এবং আমার মনে হয় যে একটা স্টুডেন্ট সেকেন্ড টাইম দিয়ে টপ টার্গেটে রাখা উচিত, কারণ তুমি ভাই একটা বছর গ্যাপ দিয়ে প্রিপারেশন নিচ্ছ, তুমি অলরেডি কিন্তু হচ্ছে একজন এক্সপিরিয়েন্স স্টুডেন্ট, তাই না। দেখো, তুমি ফার্স্ট টাইমে যখন পরীক্ষা দাও, তুমি কি অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমার কোনো এক্সপিরিয়েন্স নাই, পরীক্ষা দিতে এক্সপিরিয়েন্স নিচ্ছ। এখন বলো তো তোমার পরিচয় কি ভাইয়া, বলো এখন তোমার মেন পরিচয় কি, বলো তুমি কি ব্যর্থ, তুমি কি সেকেন্ড টাইমার, নাকি তুমি একজন এক্সপিরিয়েন্স যোদ্ধা, বলো বলো ভাইয়া, তুমি নিজেই বলো, তুমি কি ব্যর্থ, তুমি কি সেকেন্ড টাইমার, নাকি তুমি এক্সপিরিয়েন্স অ্যাডমিশন যোদ্ধা, বলো। তোমরা নিজেকে হচ্ছে বিস্মিত করো ভাই, তোমার নাম দাও ভাই, বলো ভাইয়া, বলো বলো। এসে 24 ব্যাচ, তোমরা এখন কি ব্যর্থ, তোমরা এখন সেকেন্ড টাইমার, নাকি এক্সপিরিয়েন্স যোদ্ধা, বলো। তোমরা এখন নিজেকে কোন নাম দিবা, বলো 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 বলো। জি ভাইয়া বলো, আমি সব কিছুই বলবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ বলো ভাইয়া, তোমরা বলো, তোমরা এখন কি ব্যর্থ, নাকি হচ্ছে সেকেন্ড টাইমার, নাকি হচ্ছে এক্সপিরিয়েন্স যোদ্ধা। আচ্ছা, আমাকে বলতেছো সেকেন্ড টাইমার, হ্যাঁ সেকেন্ড টাইমার বুঝলাম, বাট তুমি কি এক্সপিরিয়েন্স না, তুমি ফার্স্ট টাইমের যে চান্স পাইলা না, তুমি বিভিন্ন পরীক্ষা দিলা, তুমি অলরেডি জানো না কি কি ভুল ছিল, কোথায় কি লাগে। এটা আপকামিং যে 25 ব্যাচ, যে ফার্স্ট টাইম আর কি জানে না। সো তুমি কিন্তু একজন হচ্ছে এক্সপিরিয়েন্স অ্যাডমিশন যোদ্ধা। সো আজকের পর থেকে তোমরা বলবো যে আমি একজন এক্সপিরিয়েন্স যোদ্ধা, আমি সেকেন্ড টাইমার না। নিজের কাছে ছোট করতে দিও না, ঠিক আছে। সবাই লিখবে কি, আমি একজন এক্সপিরিয়েন্স যোদ্ধা, আমি একজন দক্ষ যোদ্ধা, আমি জানি, আমার অভিজ্ঞতা আছে, আমি জানি কোন কোন জায়গায় হচ্ছে ভুল হয়, কোন কোন জায়গায় ভুল করে, ঠিক আছে। সো আজকের পর থেকে কি, আমি একজন এক্সপিরিয়েন্স যোদ্ধা, আমি একজন অভিজ্ঞ যোদ্ধা, ওকে, ঠিক আছে। আচ্ছা, আর এই জেটটা ধরে রাখতে হবে একদম শেষ অবধি। আমি ক্লাসে প্রায় বলি যে অ্যাডমিশন টেস্ট এমন একটা টেস্ট যেখানে তুমি কখন শুরু করতেছো এটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে শেষ অবধি লড়ে যাওয়া। তুমি আজকে বলতেছো আমি সেকেন্ড টাইম আমি পারবো, বাট 3 মাস পরে তুমি নিতে যাবা, এমন যে না হয়। যারা নেতা যায় এরা আসলে পরীক্ষা দিয়ে নেতা যায়, পারে না। সো এই যে শেষ অবধি লড়তে হবে যে হ্যাঁ আমি পারবো, আমাকে দিয়ে হবেই, ও পারলে, অমুক পারলে, আমার ওই ফ্রেন্ডটা পারলে, আমি কেন না, আমার কপাল কি এতই খারাপ, আমার মেধা কি কম, তোমার মেধা কি কম দিয়েছে সৃষ্টিকর্তা? অবশ্যই না। তোমাকে জাস্ট সে অনুযায়ী পরিশ্রম করতে হবে, ইফোর্ট দেওয়া লাগবে, ঠিক আছে। এখন শুয়ে সামনে দেখতেছ যে আমি ফাহাদ ভাইয়ের মতো জাহাঙ্গীরনগর ইউনিটে 28তম হব, হ্যাঁ আমি হচ্ছে ফাহাদ ভাইয়ের মতো সব জায়গায় চান্স পেয়ে দেখাবো, চট্টগ্রামে, রাজশাহীতে, ঠিক আছে। হ্যাঁ, কি এটা সহজ না, সেই অনুযায়ী পরিশ্রম করতে হবে, ঠিক আছে। এবং এদেশে দৌড়ানো যাবে না, একটা জায়গায় লক্ষ্য ফিক্স রাখতে হবে, ঠিক আছে। একটা জায়গায় লক্ষ্য ফিক্স রাখতে হবে, হ্যাঁ আমি প্ল্যাটফর্মে আসছি, আমি এটা সাকসেস রেট জানি, বিশ্বাস করলাম, আমি আজকে থেকে যেভাবে হোক আমি লড়ে যাব,
অ্যাট এনি হাউ আমাকে চান্স লাগবেই, ঠিক আছে। আচ্ছা, এবার আসে হচ্ছে ভাইয়া আরেকটা পয়েন্ট নিয়ে, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পার্ট আমার কাছে, এটা আমি গত বছর বলতাম, সেলফ মোটিভেশন, ঠিক আছে। আমরা বলি না মোটিভেশন, ভাই মোটিভেশন দেন, ঠিক আছে। আচ্ছা, এই মোটিভেশনের পার্টটা তুমি দেখো, তুমি আজকে যখন ফ্রি হবে আগামীকাল, ঠিক আছে, তোমার যে টার্গেট ইউনিভার্সিটি বা তোমার যে সেল, তোমার যে হচ্ছে যে লক্ষ্য, যে ভার্সিটিটা, তুমি সেটা লোগো তোমার টেবিলে রাখো। তো তোমার জাহাঙ্গীরনগর ভালো লাগে, তুমি জাহাঙ্গীরনগর লোগোটা প্রিন্ট করে তোমার টেবিলে রাখো বা তুমি নিজে আঁকো। সো যার যে ভার্সিটি ড্রিম, হোক সেটা চট্টগ্রাম, হোক সেটা রাজশাহী, হ্যাঁ, তো হোক সেটা তোমার সেটা গুচ্ছ হোক, ঠিক আছে, ওকে, বা তোমার বিউপি হোক, ঠিক আছে, তোমার সেটা কুমিল্লা ইউনিভার্সিটি হোক, তোমার সেটা সাস্ট হোক, ঠিক আছে, তোমার সেটা খুলনা ইউনিভার্সিটি হোক বা আদার্স ভার্সিটি হোক, তুমি সেটার লোগোটা তোমার টেবিলের সামনে রাখো। যখন খারাপ লাগবে জাস্ট তাকাবা যে আমাকে ওখানে যাইতে হবে, হ্যাঁ আমাকে ওখানে যাইতে হবে, আমাকে এই পর্যন্ত যাওয়ার জন্য যা দরকার আমি সেটা করব, ঠিক আছে। আরেকটা কি জানো, আরেকটা হচ্ছে দুইটা শব্দ, কি জানো, দেখো, হ্যাঁ কি জানো শুনবা, এই যে একটা হচ্ছে তোমার মা, কে মা, আরেকটা কি জানো, তোমার বাবা, ঠিক আছে, আর কিচ্ছু লাগবে না। এই দুজনের দিকে তাকাও, যে তুমি যখন সাকসেস হও তখন তাদের মুখের ভাষা, চোখের ভাষা, এক্সপ্রেশন কেমন হয়, আর তুমি যখন ব্যর্থ হও বা ব্যর্থ হয়েছিলা তখন তাদের মুখের এক্সপ্রেশন কেমন ছিল। তোমার মুখে কোনো অ্যান্সার ছিল, তুমিও কান্না করতা, তারাও কান্না করতো, বা তাদেরও রাগ ছিল, তোমার মনে জেদ ছিল। সো নেক্সট টাইম কি চাও, সেকেন্ড টাইম তাদেরকে তুমি কি হচ্ছে কান্না করাবা, সে কান্নাটা কি খুশি হবে নাকি সে কান্নাটা হচ্ছে একবার ব্যর্থ হবা। সো যদি ব্যর্থ হও তুমিও ব্যর্থ হবা, তোমার ফ্যামিলিও ব্যর্থ হবে, তোমার ফিউচারও ব্যর্থ হবে। আর তুমি যদি সফল হও, তুমি সফল, তোমার বাবা মা সফল, আমরাও শিক্ষকরা সফল হব, এবং তোমার জেনারেশনটাও মোড় ঘুরে যাবে। সো বলো তুমি নেক্সটে কোথায় দেখতে চাও, বলো তুমি নেক্সট নিজেকে কোথায় দেখতে চাও, বা এই যে দুইজন ব্যক্তি আছে তোমার সব থেকে আপনজন, তাদের মুখে তুমি কি আনতে চাও, হাসি নাকি কান্না, বলো। এদের দিকে তাকাইলে তোমার আর কোনো মোটিভেশন লাগবে না, তুমি অটো অ্যান্সার পেয়ে যাবে আসলে আমি কি করতেছি, কেন করতেছি, কার জন্য করতেছি। আর এই যে সেকেন্ড টাইম দেওয়ার যে স্বপ্নটা, এটা কার, চাপায় দেওয়া নাকি নিজের। যদি ভাই নিজের স্বপ্ন হয় তুমি কেন পারবা না, তুমি কেন হেরে যাবা, তাই না। যদি এমন হইতো যে হচ্ছে আমাকে চাপায় দিচ্ছে তাহলে এমন করছি, বাট নো, এটা তো তোমার ইচ্ছা, তোমাকে বলছে প্রাইভেটে ভর্তি করাবে, তোমাকে বলছে ন্যাশনালে ভর্তি হওয়া, বাট তুমি করো নাই, তাই না। তুমি ট্রাই করতে কি যে আমি পাবলিকে পড়বো। সো যদি নিজের স্বপ্ন হয় তুমি কেন 3 মাস পরে হেরে যাবা, বলো তো। অবশ্যই নিজেকে হাঁটতে দেওয়া যাবে না, একদম শেষ অবধি লড়তে হবে। শেষ অবধি মানে কি ভাইয়া, পাবলিকিয়ান হওয়া অবধি। এখন ভাইয়া এই পাবলিকিয়ান হওয়া কি সব কিছু, সব কিছু না, বাট কেন আমরা বলি, কারণ সমাজের মানদণ্ডে এটা একটা অন্যরকম পরিচয়, ঠিক আছে। যখন 5 জন দাঁড়াবে তুমি একজন পাবলিকিয়ান থাকবা, তোমাকে এটা অন্যরকম ভ্যালু দিবে, রেসপেক্ট করবে, তোমার ভ্যালু বেড়ে যাবে। তোমাকে এটার জন্যই হচ্ছে পাবলিকিয়ানটা একটা দরকার, বাট সাকসেস কিন্তু কোনো সংজ্ঞা নেই, ঠিক আছে, ওকে। সো জাস্ট আমাকে এতটুকু তোমরা মেনশন করো ভাইয়া, তোমরা এতটুকু বুঝছো কিনা যে আমরা কিভাবে সেকেন্ড টাইম জার্নিটা শুরু করতে পারি। ভাইয়া কয়েকটা পয়েন্টের কথা বললাম, তুমি যদি এইভাবে শুরু করো তুমি ইনশাল্লাহ পারবা, এটা অসম্ভব কিচ্ছু না, ঠিক আছে, অসম্ভব কিচ্ছু না। সেকেন্ড টাইম দিয়ে বহু স্টুডেন্ট টপ করেছে, আমি একদম ঘুরে ঘুরে নামে বলতে পারবো, অলরেডি একবার বলেছি, ঠিক আছে। সো বাবা বলতে ভালো লাগতেছে না, তোমাদেরও শুনতে ইয়া লাগে, আমি নেক্সট ইয়ার যেন এই তোমাদের নামটা যেন বলতে পারি যে এসএসসি 24 ব্যাচের এরা সেকেন্ড টাইম দিয়ে টপ করেছে, আমি এটা 25কে শোনাবো, আমি তোমার নামটা যেন বলতে পারি যে হ্যাঁ ওই যে রাফির নাম যেমন মাত্র বললাম, রাফি বিতে 3rd হয়েছে, আলিম রাজশাহী এতে হচ্ছে 12তম হয়েছে, সঞ্জিত জাহাঙ্গীরনগর 23তম হয়েছে, হ্যাঁ অনেকে চট্টগ্রামে নরিন আমাদের হচ্ছে চান্স পেয়েছে, এমন বহু স্টুডেন্ট আছে, আমি যদি তোমার নাম বলতে পারি যে হ্যাঁ 24 ব্যাচের এই স্টুডেন্টটা সেকেন্ড টাইম দিয়ে আমাদের ব্যাচ থেকে টপ করেছে,
ঠিক আছে? ওকে, ঠিক আছে। সো যারা ধরে ধরে শুনলাম অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাইন স্যার আসবে, আমি একটু আপডেট নিচ্ছি যে সাইন ভাই কতটুকু আছে। সাইন আসলে জ্যামে পড়ছিল বৃষ্টির কারণে, আমি একটু আপডেট নিচ্ছি। ঠিক আছে, এখন তোমাদের কোশ্চেন করো ভাইয়া, কোশ্চেন করো। কোশ্চেন কার কি প্রশ্ন আছে একটু মসিম ভাই জিজ্ঞেস করো যে সাইন ভাই কোথাও তো আছে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, শাহিন ভাই ক্লাস নিবে, এটা সর্বশেষ আপডেট ছিল, বাট আমি দেখি শাহিন স্যার কোথায় আছে। এখন তোমরা হচ্ছে আমাকে প্রশ্ন করতে পারো যে তোমার আমি যেগুলো বলেছি এর বাহিরে তোমার আর কি জানার আছে, বলো তোমাদের এর বাইরে আর কি জানতে চাও ভাইয়া। হ্যাঁ ভাই, অবশ্যই সম্ভব, জাস্ট টার্গেট করো, সেই অনুযায়ী হাঁটো। আমরা তো আছি, আমরা তো বলবো যে রাস্তাটা সহজ বা কঠিন, কোথাও লাগবে। আচ্ছা, তো শাহিন ভাই চলে আসছে, হ্যাঁ বেশিক্ষণ লাগবে না। ওকে, ঠিক আছে। সো এটাই হচ্ছে ভাই আমার কথা। আচ্ছা, জাহাঙ্গীরনগর বিউনিটের প্রিপারেশন নিব, সায়েন্স ব্যাকগ্রাউন্ডে কেমন হবে ভাই? আমি নিজে কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, সায়েন্স থেকে গ্রুপ চেঞ্জ করে চাবি বিউনিটে 28তম হয়েছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, বিপির এক্সামটা এই মাসের আমাদের হচ্ছে অক্টোবরের শেষে বা নভেম্বর এক্সামটা হতে পারে। বিপির এক্সামটা তুমি হচ্ছে এইচএসসি ভাই ভাবো এইচএসসি এক্সামটা কবে? ঠিক আছে, সো অক্টোবরের শেষে বা নভেম্বরের ফার্স্ট উইকে। ঠিক আছে, আচ্ছা। আমার ইংলিশে বি আছে, বিপিতে, হ্যাঁ ভাই শোনো, বিপিতে কোনো সাবজেক্ট ওয়াইজ কন্ডিশন থাকে না। তোমার টোটাল যে জিপিএটা তোর কোথাও কোথাও 8 বা 8.5 থাকলে তুমি পারবা। ঠিক আছে, সো সায়েন্স আর চলে আসছে, স্টুডিওতে আছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ওকে, আচ্ছা ভাইয়া বুক লিস্ট, এই বোকা কোনো বই তোমাকে চান্স পেয়ে দিবে? তো আমি বললাম যে একটা বইয়ের নাম বললাম অমুক জিকে, আচ্ছা এই বই বললে কি ভাই চান্স পাওয়া যাবে? আমি কি বলতে পারবো বা সে বলতে পারবে যে ওই বই পড়লে চান্স হবে? এটা বোকার মতো কথা ভাইয়া। ঠিক আছে, কখনো কোনো বইকে টার্গেট করবে না। এই যে গত পরশু দিন আমার টিচার শাহিন স্যার যে পড়াইছে, একদম এই যে আমাদের আফ্রিকার মহাদেশের 54টা না ভাই, 54টা প্রত্যেকটা ম্যাপ ভাই ধরে ধরে আঁকাইছে। এভাবে তুমি বইতে পাবা? তুমি বলো আমাকে বাংলাদেশের কোন বইটা আছে যেভাবে একে তোমাকে দেখাবে? তো তুমি জাস্ট বেসিক ক্লিয়ার করো ভাইয়া, বেসিক অ্যাডমিশন জাস্ট বেসিক। আরেকটা হচ্ছে কি লাগবে কি লাগবে না এটাটুকু বোঝা। ভাইরা তো আছি তাই না, এমন কিছু পড়াবো না তোমরা একদম মহাসমুদ্র মরে যাবে না, এমন কিছু পড়াবো না, যতটুকু লাগবে ততটুকু পড়ানো হবে। ঠিক আছে, সো কখনো নেক্সট টাইম থেকে আর বইয়ের কথা বলবো না। ওকে, আচ্ছা বিউপি ক্লাস কবে? আচ্ছা না, আমাদের প্ল্যান হচ্ছে আমরা ফার্স্টে ফাউন্ডেশন কোর্স অর্থাৎ সেকেন্ড টাইম নতুন ভার্সিটি আছে, কমন টপিক এগুলো সব জায়গায় লাগবে। ঠিক আছে, এটা শেষ করার পরে আমাদের বিউপি ব্যাচ আসবে, জেইউ ব্যাচ আসবে, রাবি চবি আসবে, গুচ্ছ আসবে, কুমিল্লা, সাস, খুলনা, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোর্স আসবে। সো স্টেপ বাই স্টেপ যখন যে পরীক্ষাটা আগে হবে আমরা সেভাবে প্ল্যান করে আনবো। ঠিক আছে, যেমন ধরো 22 সালে কী হয়েছিল, সো 23 সালে কী হয়েছিল যে ডিউটি এক্সামটা পরপরই মানে একদম পরপর জাহাঙ্গীর এক্সাম হয়ে গেছে। তুমি এবার দেখো বিউপি হয়েছে, ডিইউ হয়েছে, যেমন জাহাঙ্গীর হয়েছে। সো একাডেমিক ক্যালেন্ডার যেটা বলে আমরা সেভাবে প্ল্যান করে আনবো। ঠিক আছে, আমার বাসা রাজশাহী বিভাগ, নওগাঁ জেলা, আত্রা উপজেলা। আমার স্বপ্ন আরিফ, কিন্তু এখানে টিউশনি পাওয়া যাবে না। আচ্ছা ভাইয়া টিউশনি পাই না তোমার কে বলছে? যোগ্যতা থাকলে তোমার টিউশনি বাসে এসে দিবে। ঠিক আছে, যার যোগ্যতা আছে, স্কিল আছে, পসিবল। আর ভাই এখন তুমি 25 সাল, তুমি কেন জাস্ট টিউশনি বেস করে তুমি আগাবা? আর কি কোনো অপশন নাই? এই আর কি কোনো অপশন নাই বলো? অবশ্যই অপশন আছে। সো জাস্ট নিজের মেধাটাকে ওইভাবে খাটাইতে হবে বা কাজে লাগাইতে হবে। ঠিক আছে, জাহাঙ্গীরনগর ইংলিশে ব্রিগেড থাকলে, আচ্ছা জাহাঙ্গীরনগর থাকলে তোমার জাস্ট সি ইউনিটের বাংলা আসবে আর C1-এর ড্রামাটিক্স আসবে, এছাড়া কোনো সাবজেক্ট আসবে না। ঠিক আছে, আচ্ছা ন্যাশনালে আন্তর্জাতিক জিকে লাগে না, শুধু বাংলাদেশ পার্টটা লাগে। ঠিক আছে, আচ্ছা সিউর এক্সাম জানুয়ারি, এর আগে হওয়া পসিবল খুবই কম, একদম রেয়ার। ঠিক আছে, আচ্ছা জেইউ পরীক্ষা ডিসেম্বরে, এটা আমাদের অলরেডি অথরিটি বলেছে ডিসেম্বরে এক্সাম হবে জাহাঙ্গীরের পরীক্ষা। ঠিক আছে, মহসিন ভাইয়া আচ্ছা কি বলেছে? ওকে, অফারের সময় ভাই আমি বলেছি অফারের সময় আমরা কমিটমেন্ট বিশ্বাসী, অলরেডি আমরা অ্যানাউন্স করেছি 20 তারিখ। সো 20 মানে 20, তুমি চাইলে কিন্তু 20 কিছু হওয়া পসিবল না, বাট যাদের এখনও টাকা ম্যানেজ হয় নাই বা
তুমি লোন নিচ্ছ বা বাবা বেতন পায় না এখনো, শুরুতে পাবে, জাস্ট পেজে নক দিয়ে রাখো, কথা বলে রাখো, তুমি যে 20 তারিখের মধ্যে নক দাও তুমি ওই ডেটে অফারটা পাবা। ঠিক আছে? চট্টগ্রাম ছাড়া কোনো ভার্সিটিতে মার্ক কাটে না। সেকেন্ড টাইমে সিইউ ছাড়া অন্য কোনো ভার্সিটিতে মার্ক কাটে না। মেডিকেল ভাই অন্য হিসাব, হ্যাঁ, সিইউ ছাড়া অন্য কোথাও মার্ক কাটে না। ওকে, কে আসবেন? আচ্ছা, সো হ্যাঁ, ওকে, তোমাদের এই কোশ্চেন নিয়ে হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল ভিডিও করব, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমি হচ্ছে গ্রুপে ভিডিও একটা পোস্ট দিব, তোমাদের যত কোশ্চেন আছে সবগুলো অ্যান্সার আমি দিব। ঠিক আছে? আচ্ছা, লেকচার শিট ভাইয়া আলাদা, আমরা অলরেডি শিটে কাজ করতেছি, শাহিন স্যার কাজ করতেছে, বাংলা সুফিয়ান স্যার কাজ দেখতেছে, ইংরেজি মহসিন স্যার দেখতেছে, আপডেট হচ্ছে। তোমরা আগে ভর্তি হও, পরে আমরা ক্লাস শুরু করে বলবো যে হ্যাঁ এই শিটগুলো আছে, যদি লাগে তুমি দিতে পারবে আলাদা পে করে। ঠিক আছে? ওকে, আচ্ছা, বিপির এক্সাম, হ্যাঁ বিপির এক্সাম বিভাগীয় শহরে হয়, শুধু জাহাঙ্গীরনগর এক্সামটা জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে হয়। ঠিক আছে? চট্টগ্রামের তো বিভাগীয় শহরে হয়, বিপিটা বিপিটা হচ্ছে ঢাকাতে হয়, বাট আশেপাশে পড়ে, ক্যান্টনমেন্ট বা আশেপাশে ইয়েতে পড়ে। ঠিক আছে? ওকে, সো যেহেতু স্যার চলে আসছে তাহলে ক্লাস করো। ওকে, দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে? কমেন্টটা এখন দেখা যাচ্ছে, হ্যাঁ কমেন্ট দেখা যাচ্ছে ওখানে, দেখো তো। আসসালামু আলাইকুম। আমাদের ফাহাদ স্যার খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন এবং তোমরা প্রশ্ন করছিলা, আমি শুনছিলাম আর কি, তোমাদের প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছিলা এবং তোমাদের আসলেই যে চান্স পাওয়ার আগ্রহ আছে তা তোমাদের প্রশ্ন দেখেই বুঝতে পেরেছি। আসলে কারো যদি ইচ্ছা না থাকে, কারো যদি আগ্রহ না থাকে, তাহলে সে কখনো এত সুন্দর সুন্দর প্রশ্ন করে না। ঠিক আছে? তো তোমাদের আগ্রহ আছে বলেই তোমরা প্রশ্ন করেছো বা প্রশ্ন করছিলা, ফার্স্ট স্যার সুন্দরভাবে অ্যাকুরেটভাবে উত্তরগুলো দিচ্ছিল। তো আশা করি তোমরা ভালো আছো, অনেক প্রশ্নের উত্তর পেয়েছো। এখন ভাইয়ের কাছে, শাহিন ভাইয়ের কাছে একটা টপিক প্রত্যাশা করো এবং সেই টপিকটি অবশ্যই বড় হবে না, খুবই ছোট্ট একটি টপিক তোমাদের সামনে আজকে উপস্থাপন করব এবং এই টপিকটি আজ পড়ার পরে ইনশাল্লাহ আর কখনো কোনো সমস্যা হবে না। ফাহাদ স্যার একটা কথা বলছিলেন, তোমাদের প্রশ্ন উত্তর দিচ্ছিলেন বইয়ের কথা। অ্যাকচুয়ালি বইটা রাখতে হয় প্র্যাকটিসের জন্য।